আওয়ামী লীগ বাংলাদেশের অগ্রযাত্রাকে যে কোনো কায়দায় ব্যাহত করতে চায়, এটা তার প্রাইমারি এজেন্ডা। কিন্তু সুতরাং আপনি যখন নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে আমরা হাঁটছি, সেটাকে ব্যাহত করা আওয়ামী লীগের ইমানি দায়িত্বের মধ্যে পড়ে যায়। নির্বাচন ভণ্ডুল করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য এখানে আমাদের যে পতিত পরাজিত শক্তি তারা খুব সক্রিয়। অনেক বর্তমান সরকার মানুষের প্রাইভেসির বিষয়ে অত্যন্ত সচেতন। এখন আপনার আমার সবার প্রাইভেসিটা নিশ্চিত করা হচ্ছে হিউম্যান রাইটসের প্রতি যে ভ্যালু হিউম্যান রাইটসের, সেগুলির প্রতি আমার অনার করা। হ্যাঁ, এই অনার করতে গেলে আইনে একটা কথা আছে, কিন্তু আপনি যদি আপনার ভুলের কারণে 100 জন অপরাধী ছাড় পেয়ে যাক, একজনও যেন নিরপরাধ মানুষ সাজার মধ্যে না পড়ে। সুতরাং এই একই বাস্তবতায় যে আপনাকে আপনার প্রাইভেসির সুরক্ষা দিতে গেলে কিছু লোকজন সেটাকে মিসইউজ করবে, সেই মিসইউজটা আমি আপনার প্রাইভেসি নষ্ট করে ঠেকাবো না, বরঞ্চ আমাকে নতুন মেকানিজমের মধ্যে দিয়ে যেতে হবে। সুতরাং এই যে যারা এখন ঝটিকা মিছিল করছে বলছেন, এই ঝটিকা মিছিলের সঙ্গে যারা সম্পৃক্ত, যারা এর নেতৃত্বে রয়েছে, যারা এর অর্থায়ন করছে, এরা মোটামুটি চিহ্নিত। খুব অল্প সময়ের মধ্যে এরা সবাই কিন্তু আইনের আওতায় চলে আসবে। এরা ধরা পড়ে যাবে। 60 জনকে ধরা হয়েছে, সেই 60 জন কি মোটামুটি ভাবে এই অর্থায়ন বা আয়োজনের নেতৃত্ব দানকারী এরকম? আমি জানি না এখন পর্যন্ত কতজনকে ধরা হয়েছে, কিন্তু গণমাধ্যমে এসেছে 60 সেই নাম্বারটা। এই যেই সংখ্যক মানুষকে ইতিমধ্যে ধরা হয়েছে শহরের বিভিন্ন জায়গা থেকে, এদের যদি পরিচয়গুলি আপনি দেখেন, এরা প্রত্যেকে সংগঠক। আচ্ছা, এদের কারোর সঙ্গে প্রত্যেকের নামের সঙ্গে দেখবেন যে বিভিন্ন জেলার বিভিন্ন ইউনিটের তারা বিভিন্ন বড় বড় পদে আছে। সুতরাং এই সংগঠকদেরকে নানান কারণে একত্রিত করা হয়েছে। বিশেষ করে এই একত্রিত করার ঘটনাটা ঘটেছে যখন নির্বাচনের ঘোষণা এসেছে। আপনি দেখুন, শুরুর দিকে যখন মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের যখন ঘোষণা দেন বা নির্বাচন সংক্রান্ত আলোচনা যখন করেন, তখন কিন্তু তিনি বারবার একটা কথা বলেছিলেন যে নির্বাচন ভণ্ডুল করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য এখানে আমাদের যে পতিত পরাজিত শক্তি তারা খুব সক্রিয়। অনেকের কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ তো এতদিন ধরে বলতেছে নির্বাচন দিয়ে প্রফেসর ইউনূস চলে যাক, হ্যাঁ তারা ক্যাম্পেইন করছে হটাও ইউনূস বাঁচাও দেশ, তাহলে তো প্রফেসর ইউনূস নির্বাচন দিয়ে চলে গেল। আসলে তো তারা সেটা চায় না। প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের অগ্রযাত্রাকে যে কোনো কায়দায় ব্যাহত করতে চায়, এটা তার প্রাইমারি এজেন্ডা। কিন্তু সুতরাং আপনি যখন নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে আমরা হাঁটছি, সেটাকে ব্যাহত করা আওয়ামী লীগের ইমানি দায়িত্বের মধ্যে পড়ে যায়। বিকজ সে এখানকার কিন্তু এই রাজনৈতিক এই গণতন্ত্রের বিকাশটা চায় না।